Hello lovely people, আমি জেন ব্লগস থেকে বলছি। I hope all of you are doing great. আজকে ফার্স্ট টাইম ভাবলাম চিকেন বল বানাবো, আর ফ্রিজে যেয়ে দেখি চিকেনে নাই, যতটুকু ছিল ভাবলাম অতটুকু দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করি। তো এখানে এই তো যতটুকু মাংস ছিল নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে আস্তে আস্তে দিতে পারো, ব্লেন্ডার করলে সবকিছু মিশে যাবে। তবে আমার মনে হচ্ছিল একটু কেটে দিলে ভালো হবে, তাই আর কি আমি কেটে দিচ্ছি। ছোট ছোট করে কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। দেন এখানে যা যা মশলা প্রয়োজন সবকিছু দিয়ে দিব। আর এতটুকু মাংস চোখে বাঁচতেছিল না। তারপরে তো ফার্স্টে একটু কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেন এখানে রসুন, আদা সবকিছু ব্লেন্ডার করা এগুলো দিয়ে দেব। তোমাদের বাসায় যদি ব্লেন্ডার করা না থাকে তাহলে এখানে কাঁচা আদাটাও মানে আস্তা আদাটাও ব্যবহার করতে পারো। তারপর একটু সয়া সস দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আটা। এখানে মূলত পাউরুটি ইউজ করতে হয়, আমাদের বাসায় পাউরুটি ছিল না তাই আর কি আটা দিছি। তোমরা এখানে পাউরুটিটা দেওয়ার চেষ্টা করবা। আর এখানে যে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি গোলমরিচ দিতে ভুলে গেছি। তারপর এটা ব্লেন্ডার করে নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। এই তো ব্লেন্ডার করা শেষ। দেখো ব্লেন্ডার করার পর এটা থিকনেসটা কেমন হয়েছে, একদম আঠালো আঠালো একটা ভাব। তারপরে যে আমি একটা প্লেটে করে নিয়ে নিছি, এখান থেকে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি যেন সবগুলো চিকেন বল সেম সাইজ হয়। তারপরেই তো আমি একটা চামচ নিয়ে নিছি যেন সবগুলো চিকেন বল সেম সাইজ হয়, তাই এই চামচ দিয়ে শেপ দিয়ে নিচ্ছিলাম, মানে চামচ দিয়ে নিয়ে নিচ্ছিলাম। তারপরেই তো আমার চিকেন বল একটা বানানো হয়েছে, আর এইদিকে যে সবগুলো বানাই নিছি। এখানে পানি গরম হতে দিয়েছি, এরপর একটা একটা করে সবগুলো চিকেন বল দিয়ে দিব। সবগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো এখানে আমার সবগুলো প্রায় দেওয়া শেষ। এখানে আমি প্রায় 11টার মতো বানাইছিলাম ছোট ছোট করে। এগুলো একটু বড় করা উচিত ছিল, তবে আমি একটু ছোট ছোট করে প্রায় 11টার মতো বানাইছিলাম। এই তো এখানে সবগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে সিদ্ধ করা শেষ, আর এই যে দেখেন কতটা পারফেক্ট